ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপসের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস ব্যাংক এশিয়া জেন নামে আপডেট হয়েছে নতুনভাবে। গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবে। আজকে সেইটাই দেখাবো কি কি সার্ভিস আছে এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রক্রিয়া। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে এই অ্যাপসে আসতে হবে আপডেট করার পর, এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন আগে রেজিস্ট্রেশন করার সময়, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে আসা হবে। মূল পেজে এসে এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন যে আগের মতোই ব্যালেন্স ট্যাব অপশন আছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। ব্যালেন্স ট্যাব অপশন থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাবে কি ধরনের অ্যাকাউন্ট, এবং শেয়ার বাটন দেখতে পাবেন যেখানে আপনি অন্য কাউকে এটা শেয়ার করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টের ডিটেলস গুলো। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যেখানে ট্রান্সফার তিনটি অপশন রয়েছে, ট্রান্সফার সহকারী, ট্রান্সফার, রিচার্জ, ইউটিলিটি বিল। এই ট্রান্সফার অপশন থেকে আপনি আপনার অনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন একাধিক অ্যাকাউন্ট থাকলে, অথবা যদি আপনি আদার্স ব্যাংকে টাকা পাঠাতে চান সেটাও করতে পারবেন। এনপিএসডি বিএকটেন আরটিজিতে টাকা পাঠান সেটাও করতে পারবেন। এনপিএসডি বিএকটেন আরটিজিতে টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, অন টাইম পে বা চয়েস বেনিফিশিয়ারি অপশন থেকে, এবং কার্ডও টাকা পাঠাতে পারবেন। রিচার্জ অপশন থেকে আপনি সকল অপারেটরের মোবাইল রিচার্জ করতে পারবেন, যেখানে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলটক সহ। এবং ইলেকট্রিক বিল থেকে আপনি শুধু বিদ্যুৎ বিল এবং ওয়াটার বিল দিতে পারবেন অল্প কিছু সংখ্যক। এটা ডেসকো পোস্টপেইড, ডিবিসি পোস্টপেইড, ডিপিডিডিসি প্রিপেইড, নেসকো প্রিপেইড, এটা শহর এলাকায় রয়েছে, ঢাকা শহরের কথা বলছি। তারপর এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছি কার্ড সার্ভিস একটা নবম অপশন রয়েছে, যেখানে কার্ড সার্ভিস অপশনে ক্লিক করলে আপনার প্রিপেড কার্ড থাকুক বা ক্রেডিট কার্ড থাকুক সেই ডিটেলস গুলো দেখতে পারবেন। কার্ডে টাকা পাঠাতে পারবেন, কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন অথবা ব্লকও করতে পারবেন, এবং কার্ড ম্যানেজমেন্ট এখান থেকে আপনি কার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন। ভার্চুয়াল কার্ড অপশন আছে এবং কার্ড অ্যাক্টিভেশন করতে পারবেন। ভার্চুয়াল কার্ড এখনো আসেনি, কার্ডে কিভাবে এটা কল সেন্টার থেকে বুঝতে পারবো। কার্ড ম্যানেজমেন্ট থেকে আপনি অ্যাড কার্ড অপশন থেকে কার্ড অ্যাড করে নিতে পারবেন কার্ডের ডিটেল দিয়ে। এবং ওপেন এফডিআর ডিপিএস এখনো আসেনি, আসবে ভবিষ্যতে। ডিপিএস ওপেন করতে পারবেন এবং এফডিআর ওপেন করতে পারবেন ঘরে বসে। পেমেন্ট অপশন থেকে আপনি আপনার টিউশন ফি আছে, টিউশন ফি অনেক লিস্টগুলো আছে এখানে। সুযোগ স্কুল আছে যেখানে আপনি গার্ডেন, গ্রিন ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ যে হাসপাতাল আছে সেখানে বিল দিতে পারবেন। ইন্স্যুরেন্সের জায়গায় আপনি কিছু অল্প সংখ্যক দেখতে পারবেন, যেখানে মিড লাইফ আছে বিদেশি কোম্পানি, আমেরিকান কোম্পানি, এই চালানে ফি দিতে পারবে। ইউনিভার্সাল পেনশন এখন আসেনি, আসবে, ফি দিতে পারবে। এখন অ্যাকাউন্ট সার্ভিসে আসি। অ্যাকাউন্ট সার্ভিসে আপনি অ্যাড সোর্স অপশন থেকে আপনি আপনার একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই অ্যাপসে। চেক বই রিকোয়েস্ট এখন আসেনি, আসবে। পজিটিভ পে এখন আসবে, আসেনি, আসবে। স্টাফ চেক বই এখন আসেনি, আসবে। সার্ভিস রিকোয়েস্ট এখন আসবে, এখনো আসেনি, আসবে। ভবিষ্যতে এই সকল সার্ভিস থেকে অন্যান্য সুবিধাগুলো পেতে পারবেন। কিউআর কোড সার্ভিস, এখান থেকে আপনি আপনার কিউআর কোডটা নিতে পারবেন এই অপশন থেকে। ডাইনামিক কিউআর কোড, এখানে ভার্চুয়ালি ভাবে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, এটিএম থেকে টাকা উঠাতে পারবেন অথবা ব্রাঞ্চ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন। স্ক্যান কিউআর কোড, এটা বাংলা কিউআর কোড, স্ক্যান করে কাউকে পেমেন্ট করতে পারবেন। নানো ইলোন, এটা এখন আসবে। নানো ইলোনের মাধ্যমে আপনি এই স্মার্ট অ্যাপসের মাধ্যমে লোন নিতে পারবেন ব্যাংকে যাওয়া ছাড়াই বা কাগজপত্র জমা দেওয়া ছাড়াই। উইনার অ্যাকাউন্টে অপশন থেকে আপনি আপনার প্রিপেড কার্ড যদি থাকে, স্বাধীন কার্ড, সেটা অ্যাড করতে পারবেন পেইনারের সাথে। ই কমার্স লেনদেন, এখানে আপনি বাস টিকিট কিনতে পারবেন সহজ যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে। এখন আসি আপনার নিচে একটি সার্ভিস আছে, নিচে আপনাকে দেখাচ্ছে যে স্টেটমেন্ট অপশন, যে স্টেটমেন্ট অপশন থেকে আপনি প্রতিদিন বা এক সপ্তাহ বা এক মাসের লেনদেনগুলো দেখতে পারবেন এই স্টেটমেন্টের মাধ্যমে বা নিতে পারবেন। ফেভারিট, আপনি কোনো ধরনের লেনদেন করে থাকলে এখানে আপনি ফেভারিট অপশন থেকে অ্যাড করে নিতে পারবেন ভবিষ্যতে ওইটাই ট্রান্সফার করার জন্য। কিউআর কোড, এটা বাংলায় কিউআর কোড আগেই দেখাইছি।
মেনু অপশন আছে, এখানে নিউজ 7 দেখতে পারবেন। আমার প্রোডাক্টস আছে, ব্যাংক এশিয়ার যে সকল প্রোডাক্টস আছে সকল প্রোডাক্ট দেখতে পারবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেফটি টেস্ট, অ্যাবাউট ব্যাংক এশিয়া জেন, এই ব্যাংক এশিয়া অ্যাপসের মাধ্যমে কি সকল ডিটেলস সেখান থেকে দেখতে পারবেন। ইউএমই ক্যালকুলেটর, ডিপিএস এফডিআর ইউএই ক্যালকুলেট করতে পারবেন। কারেন্সি রেট থেকে আপনি প্রতিদিনই কারেন্সি কোথায় কেমন কি ডলার বা ইউএসডি বা রিয়েলো, ইউরো সব ধরনের রেট দেখতে পারবেন। ট্রানজেকশন লিমিট থেকে আপনি আপনার ডেইলি ট্রানজেকশন লিমিট দেখতে পারবেন, মাল্টি ট্রানজেকশন লিমিট দেখতে পারবেন, বিকাশ, কেয়ার কোড, বাংলা কেয়ার কোড, ফান্ড ট্রান্সফার, নগদ, এনপিজি, পজিটিভ পে, রিয়েল পে, আরটিজি, টপ আপ, প্রিপেড বা পোস্টপেড এ সকল ডিটেল দেখতে পারবেন। ব্রাঞ্চ লোকেশন, এটিএম লোকেশন দেখতে পারবেন এবং হোম পেজ আছে এখানে, যেখান থেকে আপনি রেজিস্টার্ড বায়োমেট্রিক অপশন থেকে আপনি আপনার মোবাইলে ফিঙ্গার অ্যাড করা থাকলে সেটা অ্যাড করে নিতে পারবেন। আমার যেহেতু অ্যাড করা আছে এটা দেখাচ্ছে। প্রথমে পাসওয়ার্ড দিবেন, অ্যাপসের লগ ইন পাসওয়ার্ড, আর এই বায়োমেট্রিক ভ্যালিডিটি অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই অপশন অ্যাড হয়ে যাবে এবং ইমেলে বা মোবাইলে এসএমএস নিয়ে প্রসেস বাটন ক্লিক করলে সাকসেসফুল হয়ে যাবে আপনার ফিঙ্গার অ্যাড। তো বন্ধুরা এই ছিল আজকের যে ব্যাংক এশিয়া অ্যাপসে ব্যাংক এশিয়া নতুন যে আপডেট, ব্যাংক এশিয়া জেন অ্যাপস ভিডিও বা রিভিউ কিভাবে ব্যবহার করবেন, কোথায় কি সার্ভিস, কেমন কি সুবিধা। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক বাটন লিখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ফেসবুক টিকটক থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো বাটন অন করতে ভুলবেন না। তো বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।